الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى عن عمرو بن عوف رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فوالله ما الفخر أخشى عليكم ولكن أخشى عليكم أن تبسط عليكم الدنيا كما بسطت من كان قبلكم فتنافسوها كما تنافسوها فتهلككم كما أهلكتهم رواه البخاري ومسلم وعن مستورد بن شداد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والله للدنيا في الآخرة إلا ما يجعل أحدكم إصبعه في اليوم فلينظر بما يرجع رواه مسلم সম্মানিত মসজিদের মুসল্লিবৃন্দ, প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আলহামদুলিল্লাহ। শান্তি ও রহমতের ধারা বর্ষিত হোক সর্বশ্রেষ্ঠ রাসূলের প্রতি। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় আখিরাত। আখিরাত সম্পর্কে আলোচনায় আজকে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, যেই আখিরাতকে ছেড়ে দিয়ে আমরা দুনিয়ার পিছনে পড়ে রয়েছি, যেই আখিরাতকে ভুলে গিয়ে আমরা দুনিয়া অর্জনের জন্য দুনিয়ার পিছে পড়ে গেছি, যেই দুনিয়াকে অর্জন করার জন্য আমাদের সময়, শ্রম, জীবন সবকিছুই আমরা ব্যয় করছি, আখিরাতের তুলনায় দুনিয়ার মূল্য কতটুকু? আমরা যেইভাবে দুনিয়া অর্জনের প্রতিযোগিতা করছি, আসলে ইসলাম এই ব্যাপারে কি বলে? দুনিয়াটা কি? তো এই বিষয়টি আমি আপনাদের সামনে আজকের জুমার খুতবায় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, অথচ
والآخرة